হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি উত্তরখান হেলাল মার্কেট। এখানে আবরারের বাসায় কিছু ভালো ভালো কালেকশন আছে, আমরা সবগুলা দেখাবো আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আবরার একদম এ টু জেড সব কবুতরই ছেড়ে দেবে। আবরারের নিজস্ব কিছু রেজাল্ট আছে, সেটা আবরারের মুখ থেকে শুনবো। তো চলেন আপনাদেরকে আবরারের সাথে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম আবরার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আবরার, আজকে কোন কোন জাতের কবুতর দেখবো? আজকে ভাই আমার এখানে আছে ভাই জিরা গলা আর্মি, তারপরে আছে ভাই সবুজ গলা, তারপর সাপচিলা লাইনের কিছু কবুতর। আচ্ছা, তোমার আর রেজাল্টগুলো সিলভার। আমাদের দর্শকদেরকে বলো। আমার রেজাল্ট ভাই 25 কিলো, মানে পার্সোনালি কিছু পাল্লা করছি 25 কিলো 38 কিলো, তারপরে 15 কিলো তুরাগ পিজন ক্লাব থেকে আমি টুর্নামেন্ট খেলছি, তো ওখানে এক কবুতর। তারপরে যে রিসেন্ট 15 তারিখে এই 45 কিলো টুর্নামেন্ট ছিল তুরাগ রেসেন্ট পিজন ক্লাব থেকে, তো ওখানে আমি অংশগ্রহণ করছিলাম। ওখানে আমার 3 কবুতর টিকছে আলহামদুলিল্লাহ, 3 কবুতর ঘর লাগছে। ওই কিছু 45 কিলোমিটার হাইস্ট আমার বাসার রেজাল্ট। মাশাআল্লাহ। আর তো আমরা কবুতরগুলো একে একে দেখবো আমরা। আর হঠাৎ করে সব কবুতর ছেড়ে দেওয়ার রিজন কি? হঠাৎ করে সব কিছু রেজে দেওয়ার রিজন যে আমার বাসা থেকে চাপ দিতেছে, কবুতরকেও তেমন ভালো করে সময় দিতে পারতেছি না। আচ্ছা, নাহলে তো চলো তোমার কবুতরগুলো আমরা একটু দেখি। আচ্ছা। এখানে একটা আছে মাশাআল্লাহ, কবুতরের চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আমরা চোখটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, খুব সুন্দর চোখের। এটা নর না মাদি? এটা নর ভাইয়া। নর না? মাশাআল্লাহ। এটা পাল্লায় বের হইছো? না না ভাই, এটা বের হয়নি, এটা কালেক্ট করা এটা একটা। কালেক্ট করা না? হ্যাঁ কালেক্ট করা নর, কিন্তু তোমার এখানে উড়ে মনে হয়। হ্যাঁ, এখনো উঠতেছে আপাতত, এরকম ভালো মতো উঠতে পারে না কারণ পা ক্লিয়ার হয়নি। আচ্ছা, এটা নর না? নরটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এটা ভাই 1000 টাকা হইলে ইনশাল্লাহ ছেড়ে দিব। আচ্ছা, এটা কি কথা বলার সুযোগ? কথা বলার থাকবে সুযোগ নাকি আছে fix? ভাই। কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন কবুতরটা মাশাআল্লাহ আপনারা কথা বলে কবুতরটা- নিতে পারবেন। তো ওভারঅল ভিউটা আমি দেখাই ছাইরা। কবুতরটা অনেক কবুতরটার গেটআপটা সুন্দর মাশাআল্লাহ, দাঁড়ানোর স্টাইলও অনেক সুন্দর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এটার সাথে কি মিলায় মাদি দেওয়া যাবে? না ভাই, এটার সাথে মাদি নেই, সিঙ্গেল। সিঙ্গেল। আচ্ছা, তাহলে মাদি কালেক্ট করতে পারবে, এক্সট্রা মাদি আছে। ঠিক আছে, আমরা আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো। তো এইখানে দেখেন মাশাআল্লাহ একটা বাচ্চা কবুতর আছে। হ্যাঁ ভাই, আচ্ছা, এটা কয় পরে আছে? এটা ভাই মেবি 3-4 পরে আছে। 3-4 পরে। এটা চোখটা একটু দেখি আমরা। এটা এখন ফ্লাই কেমন করে? এটা ভাই আমার চালনি যতক্ষণ আলহামদুলিল্লাহ 2 ঘন্টা দম করলে 2 ঘন্টায় উড়ে এটা। একসাথে আর কি দম একসাথে করে? উড়ে, হ্যাঁ। মাশাআল্লাহ। তো দেখেন এইরকম আরো দুইটা বাচ্চা আছে না? হ্যাঁ, এগুলো হলো আরেক পেয়ারের। এটা হচ্ছে এই যে জিরাগলা আর্মি প্যাটার্নের নটটার বাচ্চা ধরেন। একটু আগে যে বাচ্চা দেখানো হয়েছে এটারই বাচ্চা না? হ্যাঁ, এই নরেরই এই বাচ্চা। নরেরই বাচ্চা মাশাআল্লাহ। নটটা দেখেন খুব সুন্দর দেখতে। আচ্ছা, ওই বাচ্চাটা যদি সিঙ্গেল কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই 1000 টাকা, কারণ এত চাওয়া হচ্ছে কেন? ভাই এই নটটা হলো পুরান জাতের একটা আচ্ছা, ভালো জিরাগলা। নরেরটার আমরা বলতেছি না, বাচ্চাটা যদি কেউ কালেকশন করে সেই ক্ষেত্রে কেমন পড়বে? বাচ্চাটাই ভাই 1000 টাকা 1000 পড়বে, টাকা। চাইলে কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আর- বাচ্চাটার ভাই গেটআপটা দেখলেই মাশাআল্লাহ। আর এই নটটা? নটটা ভাই 1500 টাকা 1500 টাকা। ফিক্সড ভাই। ওই এটা পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। ভাই এটা বড় হাতার কবুতর মাশাআল্লাহ, অনেক ভালো। এটা আমার বাসায় উঠতেছে মাশাআল্লাহ, ভালো ফ্লাই করে। দেখেন এটার চোখটা খুব সুন্দর চোখ। এটা দিকে পাল্লা বা এটার বাচ্চা কাচ্চা দিয়ে রেস করা হয়েছে? না না, ইনশাআল্লাহ আমি চাইছিলাম এবার করব, কিন্তু আর করা হয়নি। হয় নাই না? না, এবারই বাচ্চা করছিলাম। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এখানে আরেকটা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর নর। দেখেন এটা কি জোড়ায় আছে না? জি ভাই, এটা জোড়া দিছি। মাশাআল্লাহ, পেয়ার চোখটা হয়েছে। দেখেন অসাধারণ সুন্দর। কবুতরটা অনেক ছটফটে। এটা পাখাটা দেখি। পাখা ভাই ঝাঞ্জি করা। ঝাঞ্জি করে না? এটা বাচ্চা কাচ্চা কেমন করে? এটার বাচ্চা কাচ্চা ভাই আমি যে বড় ভাই থেকে কালেক্ট করছি, আমাদের শায়েক ভাই, ওনার বাসায় এবার 45 কিলো টুর্নামেন্ট থেকে আসা এটার বাচ্চা। মাশাআল্লাহ। তারপরে এছাড়া এটার বাচ্চার এর আগেও 55 কিলো 65 কিলো রেজাল্ট আছে এই রেজাল্ট বাচ্চার। করা। হ্যাঁ, এবার আমি নিশ্চয়ই দেখছি আমার সামনে 45 কিলো থেকে রেজাল্ট করে টুর্নামেন্টে আসা। আচ্ছা, এটার কি বাচ্চা এখন ইনস্ট্যান্ট আছে? এটার বাচ্চা না ভাই, এটা ডিমে আছে কবুতর, আমি এখনো বাচ্চা করতে পারিনি। আচ্ছা, এটার সাথে কোন মাদি দিয়ে পেয়ার করা? এটার সাথে ভাই মাদি আছে। দেখানো যাবে এখন? হ্যাঁ আছে। তো এই যে মাদিটা, এই মাদিটার সাথে পেয়ার করা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাদি। এটা পাখাটা দেখি। মাদিটার পাখা ভাই এই যে। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। দেখেন এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় তাহলে ভাই 6000 টাকা পড়বে ভাই। এটা কি কথা বলা যাবে নাকি ফিক্স? কিছু কথা বলা যাবে, কারণ এই পেয়ারের বাচ্চা ভাই, এই মাদিটাও 18 কিলো 20 কিলো এরকম পাল্লা করা আছে এই মাশাআল্লাহ। মাদিটা। আর নরের বাচ্চার কথা তো বললামই ভাই, মাশাআল্লাহ অনেক রেজাল্ট নরের বাচ্চা। আচ্ছা, আর কোনটা আছে আমরা দেখি। তো এইখানে এক জোড়া বাচ্চা আছে, এটা কি জোড়াই?
হ্যাঁ এটা জোড়া বাচ্চা ভাই, জোড়া বাচ্চা, এক ঘরের একজন, এক ঘরের বাচ্চা ভাই। মাশাআল্লাহ। এটা বাবাও ছিল কালো গলা, মাও ছিল কালো গলা, একটা খাকি একটা আসছে, খাকি একটা আসছে, কালো একটা কালো গলা আসছে। মাশাআল্লাহ। এটার বাবা হচ্ছে কি হারুন কাজী কাকার বাসার একটা ভাতুল ফেটানো একটা নর, আর মা হচ্ছে আমাদের বড় ভাই এসবিজন লক্ষ শাইক ভাইয়ের বাসার একটা মাদির থেকে তারপরে এই বাচ্চা বের হয়েছে। মাশাআল্লাহ। এই বাচ্চা জোড়াটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই 1500 টাকা পড়বে। 1500 টাকা। দুইটা কি নর বাচ্চা হওয়ার সম্ভাবনা? না না ভাই, এটা নর বাচ্চা, এটা মাদি বাচ্চা। আচ্ছা আচ্ছা, খাকিটা মাদি বাচ্চা। জি ভাই। মাশাআল্লাহ, 1500 টাকা। কথা বলার সুযোগ আছে? কিছু কথা বলা যাবে কিছু ভাই। কথা বলা যাবে। তো এইখানে আরো একটা কবুতর আছে আবরারের, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আবরার এটা নর না মাদি? এটা ভাই মাদি কবুতর। মাদি কবুতর, অনেক চঞ্চল, অনেক হ্যাঁ। ছটফটে। চোখটা দেখেন, আমি আপনাদেরকে চোখটা একটু ধরেন ভাই, দেখাই। এটা ধরে রাখা যায় না। ধরে রাখাই যাচ্ছে না। মাদিটা অনেক ছটফটে। আচ্ছা, এই মাদিটা ফ্লাই কেমন করে আবরার? ভাই এই মাদিটা আমার বাসায় যখন আনছি, যেই পাশে এরকম 3টা পাক ছিল আর বাকি এরকম কাটা ছিল, আচ্ছা আচ্ছা, এই কাটা পাক নিয়ে ও 40 মিনিট উঠছে এরকম। মাশাআল্লাহ। আচ্ছা, এই মাদিটা বাচ্চা কাচ্চা কেমন করছো তুমি? এই মাদি এটার ভাই বাচ্চা কাচ্চা করা হয়নি, মাত্র 1 পিস বাচ্চা হইছে এই মাদিটার। বাচ্চা হয়েছে না? হ্যাঁ আমি এটা উড়াইছি, এটাকে পাল্লা করবো ভাবছিলাম, কিন্তু আর ভয় নেই পাল্লা করা। আচ্ছা, এই মাদিটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই মাদিটা পড়বে ভাই 1000 টাকা। 1000 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? ভাই ফিক্সড এটা। ফিক্স না? আচ্ছা, এটা তারপরও যদি হয় কিছু কমানো যাবে। না ভাই এটার সাথে নর নাই, নর ছিল, নর বড় ভাইরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে দেখেন, এইখানে আরো একটা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। সবগুলা কবুতর একটু ছটফটে। আবরার মনে হয় হাত দিয়ে তেমন একটা ধরে না না ভাই কবুতরগুলোকে। ধরা হয় না। মাশাআল্লাহ। এটাও মাদি না? হ্যাঁ ভাই এটাও মাদি। যেটা পাখাটা দেখি, এটা তো সিলো মারা। হ্যাঁ ভাই এটা আমার 45 কিলো টুর্নামেন্ট খেলা, এটা মাদিটা 45 কিলো এই বছর? এই বছর এই 15 তারিখে, 15 পরশুদিন। তারিখে। মাশাআল্লাহ। ওই পাশের পাখাটা দেখি। মাশাআল্লাহ। আবরার, এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই এটা আলোচনার সাপেক্ষে থাকলো। আলোচনা সাপেক্ষে থাকবে না? জি আচ্ছা, ভাই এটা অনেক 45 কিলো কষ্টের একদম। ভালো লাইনের মাদি ভাই, এটা তো আর যেমন কম দামে দেওয়া যায় না, এটা আমার পাল্লা করতে অনেক খরচ পড়ছে। মাদিটা একটা ভালো লাইনের, মাশাআল্লাহ। এটা আলোচনার সাপেক্ষে থাকলো। সিলগুলো আমি আপনাদেরকে একটু এই যে জুম করে 45 দেখাই। আছে এখনো ভাই লেখা। এই যে 45 কিলো। আর এই পাশে আরেকটা সিল আছে। এটা এটা ওইটারই ভাই, আচ্ছা, ওইটারই। হুম। মাশাআল্লাহ। তো এটা আলোচনার সাপেক্ষে থাকবে। জি আপনার ভাই। ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা কথা বলে নিতে পারবেন। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেবো। তো এইখানে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটার চোখগুলো আমি আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, এটার চোখটা অসাধারণ সুন্দর। এটা নর না মাদি? এটা ভাই মাদি কবুতর। মাদি কবুতর। মাশাআল্লাহ, এটাও সিল মারা। জি ভাই। কয়টা কবুতর ব্যাক করছে? ভাই আমার 3 কবুতর। কয় কবুতরের মধ্যে? ভাই আমার 4 কবুতরের মধ্যে আমি নিজে থেকে 4 কবুতর দিছিলাম, আর বড় ভাইয়ের থেকে 3 কবুতর দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভাই একটা 8 পরের বাচ্চা। মাশাআল্লাহ। এটার এখন ওই যেখান থেকে একটা পর উঠতেছে, এটা 8 পরের বাচ্চা, আলহামদুলিল্লাহ 45 কিলো থেকে ব্যাগ। এর এখনো দর্শক ঝরে নাই। আচ্ছা, এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই এটাও আলোচনার সাপেক্ষে আলোচনা থাকবে। সাপেক্ষে থাকবে। হ্যাঁ। মাশাআল্লাহ, কারণ খুব এগুলা ভাই সুন্দর কবুতর। খুবই আমার পছন্দের কবুতর। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এখানে দেখেন, এইখানে আরো একটা আছে। এটা কি সাপচিলা নাকি বাঘা জি ভাই বলবো? এটা সাপচিলা কবুতর ভাই। সাপচিলা, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটাও মাদি। মাশাআল্লাহ, এটাও সিল মারা না? জি তো ভাই। 3টা মাদি ব্যাক করছে। না এটা নর ভাই, এটা নর? নর। এটা আচ্ছা, সম্ভবত আচ্ছা। নর। সম্ভবত, মানে শিওর না? শিওর না এখনো। আচ্ছা, মাথার শেপটা দেখে মাদি মাদি মনে হচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন এটা নর হবে না মাদি হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে নেবেন সে নিজে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন। আর আপনার ডেলিভারি কি করা যাবে? ডেলিভারি ভাই সম্ভব। আচ্ছা, আব্দুল্লাহপুর থেকে যেই হ্যাঁ। একটা বাস পাওয়া যায় ওই যে কাউন্টারে, সেই বাসগুলোতে ঢাকার বাইরে ডেলিভারি সম্ভব। জি ভাই। আচ্ছা, এই মাদিটা কেমন পড়বে? ভাই এটাও আলোচনার সাপেক্ষে থাকবে। আলোচনার সাপেক্ষে থাকবে। মাশাআল্লাহ, এটা ফ্লাই কেমন করে? এটার ভাই আমার বাসায় আমি 2.5 ঘন্টা প্লাস ফ্লাই পাইছি, আর টুর্নামেন্টে দিছি তো তখন তো অনেক করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, নিজের বাসায় 2.5 ঘন্টা প্লাস পাওয়া গেছে। আরো হ্যাঁ। কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এটা কয় ঘন্টা পরে ঘরে আসছে? ভাই এটা 8টা বাজে কবুতর ছাড়া হইছে, 10টা 20-এ ঘর লাগছে 45 কিলো থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার একটু পাখাগুলো আবার দেখি। যেই পাশে এই কবুতর ভাই গত ভিডিওতে সেল পোস্ট দিছিলাম, বলছিলাম যে এটার বাচ্চা, যেমন যে মেইন সাপচিলা নর, এটার বাচ্চা ইনশাল্লাহ রেজাল্ট করবে। তো অনেকে অনেক কথা বলছে যে ভুগাস কথা হ্যান তেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি নিজে রেজাল্ট করে দেখাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখেন, কারো নেগেটিভ কথায় কান দেওয়া যাবে না, নিজের কাজ নিজের করে যেতে হবে। হুম। তো এইখানে দেখেন, মাশাআল্লাহ আরো একটা আছে। এটা নর না? জি ভাই এটা নর, ওই সাপচিলার বাবা এটা। মাশাআল্লাহ, মেইন মাস্টার পেয়ার। হ্যাঁ এটা মেইন নটটা। মাশাআল্লাহ। এটার বাচ্চা আমি দেখেন, গত এটা ভিডিওতে পাখাটা বলছিলাম দেখি। 40-50 কিলো থেকে ইনশাল্লাহ আসবে। তো অনেকে অনেক ফোন দিয়ে অনেক কথা বলছে যে আসবে না, হ্যান তেন অনেক কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ আসছে। এটার বাচ্চা রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ওই নটটা আলোচনার সাপেক্ষে থাকবে। আলোচনার এই সাপেক্ষে। যে এটা হচ্ছে আমাদের এই যে হারুন কাজী কাকার বাসা থেকে কালেক্ট করা কবুতর। কবুতরটা অনেক ছটফটে। আর কারো যদি রিংটা একটু আরেকবার দেখা দাও আমাদেরকে। আর কারো যদি এই ধরনের রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন, খুব স্বল্প সময়ের মধ্যে রিং তৈরি করে দেওয়া যাবে। আর তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এইটা কি কি জেনারেশনের? ভাইটা ওই সাপচিলা নরেরই ছেলে ঘরের। সাপচিলার ঘরের ছেলে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওর মা ওই যে হারুন কাজী কাকার বাসার একটা সিলভার মাদি, আচ্ছা 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 আচ্ছা। আর ওর বাবাও ওই যে সাপচিলা নর। এটাকে আপাতত পাল্লা ছাড়া হয় না, পাল্লা ছাড়তাম তখন আবার ওর এই যে এই দুইটা পর ও নিজেই ভেঙে ফেলছে কেমনে জানি না, তো এই জন্য এবার ওকে রোডে বের করতে পারিনি, নাহলে ইনশাল্লাহ বের করতাম। তো দেখেন এইটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এই নটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? ভাই এটা 1500 টাকা পড়বে ভাই, এটা 1500 টাকা। স্ট্যান্ডিংটা দেখেন। আচ্ছা, এটা কি আলোচনা সাপেক্ষে থাকবে? হ্যাঁ ভাই, থাকলো। আলোচনা সাপেক্ষে থাকবে, 1500 টাকা আপনারা কথা বলে কালেকশন করে নিতে পারবেন। তো এইখানে দেখেন, এইখানে আরো একটা আছে। এই আপনার এটা নর না মাদি? এটা ভাই নর। নর না? এটা কোন জেনারেশনের? এটা ভাই আমাদের আদিব ভুয়া যে ভাই আছে ওই ভাইয়ের থেকে আমি ডিম চালছিলাম কবুতর, ওই কবুতরের বাচ্চা। মাশাআল্লাহ। এটা কত কিলোর? এটা ভাই 15 কিলো ঠিক টুর্নামেন্ট থেকে আসা। 15 কিলো টুর্নামেন্ট। কোন ক্লাব থেকে? এটা হচ্ছে তুরাগ রেসিং পিজন ক্লাব থেকে ভাই। তুরাগ রেসিং। এই ক্লাব থেকে আমি আলহামদুলিল্লাহ দুইটা রেস করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? ভাই এটা আলোচনার সাপেক্ষে থাকলো ভাই, নোটটা আলোচনার অনেক ফ্লাই সাপেক্ষে করে, থাকবে না? 2 ঘন্টা প্লাস ফ্লাই এটা আছে তো এটা নতুন আমার। বাচ্চা এই বছর। হ্যাঁ, এগুলো ভাই আমার সব 1 দশকের কবুতর। মাশাআল্লাহ। আমার 8 পর 1 দশকের কবুতর দিয়ে আমি রেজাল্ট করতেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা আছে। এটা নর না? এটা ভাই নর। এটা কোন জেনারেশনের? এটা ভাই আমাদের বড় ভাই শাইখ আহমেদ এসে পিজন লফটের ওনার যার একটা সিলভার জেনারেশনের একটা নর। সিলভার জেনারেশনের নর না? হুম। আচ্ছা, এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা কেমন পড়বে? এটা ভাই এটা আলোচনার সাপেক্ষে থাকলো ভাই, কারণ এটার বাচ্চা এবার আলহামদুলিল্লাহ রেজাল্ট করছে, 38 কিলো থেকে ঘর লাগছে। মাশাআল্লাহ, এটা আলোচনার সাপেক্ষে থাকবে। জি ভাই। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা আছে। এটা নর না মাদি? এটা ভাই মাদি, একটা সাপচিলা মাদি। সাপচিলা মাদি। মাশাআল্লাহ, দেখেন এটা পরকাটা। এটা ছোট এটা ভাই। বিড়া হিসাবে আছে না? না না ভাই, এটা একটা ছোট ভাইয়ের কবুতর। আচ্ছা 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 আচ্ছা। এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? ভাই মাদিটা ছোট ভাইয়ের কবুতর কম দামি ছেড়ে দিবে, কত? 500 টাকা হইলেই ছেড়ে দিবে, 500 বা টাকা তাছাড়া fixed কথা বলা যাবে? কথা বলা যাবে ভাই, কথা যত বলার সুযোগ কমই আছে নিবে না? সমস্যা নাই, দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। যে ছোট ভাইয়ের কবুতর। তো মোটামুটি এটা তো হচ্ছে- আমাদের কবুতর দেখা শেষ, তাই না? যে ছোট ভাই যে ধরা কবুতর, ওই যে সিল আছে এখনো পাল্লায় পড়া আচ্ছা, কবুতর। মানে মেহমান। হ্যাঁ মেহমান ছোট ভাই এটা। তো এই যে ছোট ভাই। আচ্ছা, ও চেহারা দেখাইতে চাচ্ছে না। তো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আবরার। 0965497349। আচ্ছা, আর তোমার ঠিকানাটা? আমার ঠিকানা হচ্ছে কি উত্তরখান হেলাল মার্কেট। উত্তরখান হেলাল মার্কেট। আইসা কল দিলেই হবে। জি হবে ভাই, সমস্যা নেই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের লফটের খেয়াল রাখবেন। আর আরেকটা কথা, আর কেউ যদি এই ধরনের সেল পোস্ট করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে অথবা আমাদের ইনস্টাগ্রামে। আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ইনস্টাগ্রাম, আর যদি আপনার একটু তাড়াহুড়া থাকে, রিপ্লাই যদি একটু লেট করে আসে সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ডের পেজটাতে মেসেজ দিতে পারেন তাড়াতাড়ি রেসপন্স পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।